অলিম্পিকে ডেট করতে গিয়ে নিষিদ্ধ ব্রাজিল তারকা ফিরতে হলো দেশেই। অলিম্পিকে খেলতে যাওয়া যে কোনো ক্রীড়াবিদের জন্যই বড় এক স্বপ্ন। অলিম্পিকে খেলতে পার করতে হয় বাছাই পর্ব সহ নানা চড়াই উতরাই। পদকের চেয়ে অনেক ক্ষেত্রে অংশ নিতে পারাটাই প্রতিযোগীদের জন্যই বড় হয়ে ধরা দেয়। তবে ব্রাজিলের তারকা অ্যানা ক্যারোলিনা ভিয়েরার ভাগ্যটা বেশ মন্দই বলতে হবে। অলিম্পিকে গিয়েছিলেন ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করতে, কিন্তু প্রতিযোগিতার আগেই তাকে ফিরতে হয়েছে দেশে। ব্রাজিলে এবারের অলিম্পিকে সাঁতারের জন্য ছিলেন অ্যানা ক্যারোলিনা, একই দলে ছিলেন গ্যাব্রিয়েল সান্তোস। দুজনে সাঁতারের তারকা। বাস্তব জীবনে আছে প্রেমের সম্পর্ক। ভালোবাসার শহর প্যারিসে আলো ঝলমলে রাতে উদ্বোধন হয়েছিল অলিম্পিকের। এরপরেই তারা বেরিয়েছিলেন নিজেদের মতো করে ঘুরতে। প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়াটাই কাল হলো ক্যারোলিনার জন্যই। দুজনে রাত্রিকালীন ভ্রমণে গিয়েছিলেন গেমস ভিলেজের বাইরে, আর সেটা দলের সংশ্লিষ্ট কাউকে জানিয়ে যাননি তারা দুজনেই। মূলত সেখান থেকে ক্যারোলিনা এবং সান্তোসের উপর নাখোশ হয়েছে ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ। দুজনে গেমস ভিলেজে ফিরে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদেই অলিম্পিকের কর্তব্য ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অ্যানা ক্যারোলিনা। কর্তৃপক্ষের সঙ্গে অপমানজনক এবং আপত্তিকর ভাষায় চেঁচামেচি করেছেন বলেও জানা যায়। ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটির ভাষায় তার আচরণ ছিল অসম্মানজনক এবং আগ্রাসী মনোভাবের। বিষয়টি পছন্দ হয়নি তাদের। এরপরে তাকে প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়, পাঠিয়ে দেওয়া হয় নিজের দেশেই। তবে ক্যারোলিনার প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোস নিজের জিজ্ঞাসাবাদের পূর্বে নম্র ছিলেন, নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন, যে কারণে তাকে অলিম্পিক খেলার সুযোগ দিয়েছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। দুজনে জানিয়েছেন তারা সেফ স্পোর্টস গাইড লঙ্ঘন করে আইফেল টাওয়ারে ঘুরতে গিয়েছিলেন। ব্রাজিলিয়ান কনফেডারেশন অব অ্যাকুয়াটিক স্পোর্টস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে অ্যানা ক্যারোলিনা অসম্মানজনক এবং আগ্রাসী ভাষায় ব্রাজিলিয়ান সুইমিং টিম কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন, যে কারণে তাকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয় এবং অবিলম্বেই তাকে ব্রাজিল ফেরত পাঠানো হয়েছে। দেশটির কোচ গুস্তাভো গুতসোকাও কড়া সমালোচনা করেছেন দলের খেলোয়াড়দের। অ্যানা ক্যারোলিনার উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্রাজিলের এই কোচ বলেন, আমরা এখানে ব্রাজিলের জন্য লড়তে এসেছি, কোনো ছুটিতে আসিনি। আমাদের উপর ব্রাজিলের যে 20 কোটি জনতা ট্যাক্স প্রদান করে তাদের দায়বদ্ধতা আছে। আমরা এখানে নিছক মজা করতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।